আসসালামু আলাইকুম। আজ তৈরি করব নারিকেল দিয়ে কিমামি সেমাই। এজন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। পুরা সেমাইটা আপনারা ঘি দিয়ে রান্না করলে বেশি টেস্ট আসবে, ইচ্ছা করলে তেলও দিতে পারেন। ঘিয়ের মধ্যে সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এমনভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত। খুব অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যত সুন্দরভাবে এই সেমাইটা ভাজা হবে এর টেস্টটা ঠিক ততটাই সুন্দর আসবে। দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। জিনিসটা পুড়ে যাবে না, কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। যখন খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ আসবে তখনই বোঝা যাবে যে সেমাইটা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে সেমাইয়ের ফ্রাই প্যানটা রেখে দিয়ে আলাদা একটি পাত্রে আমি 1 কাপ পানি নিয়ে নিব। এখানে আমার হাফ কেজি পরিমাণ সেমাই আছে, সেখান থেকে এজন্য আমি 1 কাপ পানি নিয়েছি। যদি এখানে 1 কেজি পরিমাণ সেমাই আপনারা রান্না করেন তাহলে সেইখানে ফুল 2 কাপ পানি ব্যবহার করতে হবে। পানির মধ্যে সামান্য লবণ এবং জর্দা কালার, সেই সাথে দিয়েছি ফুল 1 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে এই সেমাইয়ের টেস্টটা ভালো আসে না। চিনি এবং পানির পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে এর রেশিওটা খুবই ভালো আসে। কোনো রকম কোনো হেরফের হবে না, ঝরঝরা সুন্দর সেমাই তৈরি হবে। এবার এই চিনি এবং পানিটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। এখানে কোনো রকম একতার দুই তার না, কিন্তু পানিটা খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। পানিটা হালকা আঁচে খুব সুন্দরভাবে জ্বালিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা সেমাইয়ের মধ্যে গরম গরম এই শিরাটা ঢেলে দিতে হবে। শিরাটা যেন অবশ্যই গরম থাকে। গরম থাকলে সেমাইটা একটার সাথে একটা লাগবে না এবং খুব ভালোভাবে ঝরঝরা সুন্দর সেমাই তৈরি হবে। এখানে আমি গরম মশলা ব্যবহার করেছি। দুঃখিত, গরম মশলার দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। গরম মশলা এবং সেমাই একসাথে সুন্দরভাবে ভেজে নিলে এর টেস্টটা খুবই ভালো আসবে। সেই সাথে এখানে দিতে হবে আমার মেন ইনগ্রিডিয়েন্টস নারিকেল। নারিকেলটা অবশ্যই ফ্রেশ হলে এর স্বাদটা ভালো পাবেন। যদি ফ্রেশ নারিকেল হয় তাহলেই প্রকৃত এর স্বাদটা পাওয়া যায়। এখানে আমি হাফ কাপ নারিকেল ব্যবহার করেছি। নারিকেলটা দিয়ে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ শিরাটা পুরোপুরি সেমাইয়ের মধ্যে অ্যাবজর্ব না হয়ে যায়। দেখুন আমার সেমাইটা ঝরঝরা, একটা সেমাইয়ের সাথে একটা সেমাই একদমই লাগে নাই। সেই সাথে গরম মশলার সাথে নারিকেলগুলি একদম মিলেমিশে একাকার। এর যে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আর এটার স্বাদের কথা আর কি বলবো, অসম্ভব মজাদার সেমাই। আমি যে পরিমাপটা বলেছি ঠিক এই পরিমাপে পানি এবং সেমাই ব্যবহার করলে একটা সেমাইয়ের সাথে একটা লাগবে না, খুবই ঝরঝরা সুন্দর সেমাই তৈরি হবে। তৈরি হয়ে গেল আমার মজাদার নারিকেল সেমাই। আশা করি আমার সেমাই রান্নার পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।